নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। স্বপ্ন নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। তিলোত্তমার নৃশংস খুনের ঘটনার অনেক আগে থেকেই আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আক্তার আলী। আর এবার ফের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন একদা বহু আলোচিত আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল আক্তার আলী। শুধুমাত্র তিলোত্তমা একা নন, সরকারি হাসপাতালে প্রতিদিন এহন নির্যাতনের শিকার হন আরো অনেক তিলোত্তমা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের বিস্ফোরক অভিযোগ করলেন বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার আক্তার আলী। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রয়োজনে চাকরি ছাড়ার কথাও সাফ জানালেন প্রতিবাদী এই ডাক্তার। আইনি পথে লড়ার জন্য আইনজীবীদের আহ্বান জানালেন তিনি। কেউ ওদের যেটা হচ্ছে কাজের জায়গা মহিলাদের টার্গেট করা, বিশেষ করে স্বাস্থ্যতে অনেক কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হয়, অনেক দেখবেন স্টুডেন্ট হয়। এই স্বাস্থ্যতে যেটা হয়েছে, ধরুন আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এটা ঘটেছে, একটা মলেস্টেশনে কেস হয়েছে, কিন্তু কেউ জানে না, পুলিশ জানে না, অথরিটি কোনো অ্যাকশন নেয়নি। তাহলে এই ধরনের যে কেস একটা হচ্ছে না, রিপিটেডলি হচ্ছে, বারবার হচ্ছে, বিভিন্ন জায়গা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, তাহলে প্রকাশ হচ্ছে না কেন? কিছু লোক ভয় তাদের ক্যারিয়ার নষ্ট করে দেবে বলে কমপ্লেন করছে না। কিছু যারা বিবাহিত মহিলা তাদের হাজব্যান্ডের পারমিশন পাচ্ছে না, যারা ফ্যামিলি ওম্যান, যারা ধরুন বিবাহিত, যারা হাউসওয়াইফ, তারা সে ভয়। কেউ হয়তো নিজের ক্যারিয়ার নষ্ট করে দেবে মিডিয়ার জন্যে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব কি এই ধরনের কেস পেলে আপনারা তাদের আইডেন্টিটি ডিসক্লোজ না করে তাদের জন্য লড়বেন এবং হাইলাইট করবেন। তারপরে পুলিশে কমপ্লেন করতে হয়, পুলিশে কমপ্লেন করতে এরা ভয় পাচ্ছে। আমি এরকম একটা কেস জানি, আমি পার্সোনালি ডিল করেছি। সে মেয়েটি আত্মহত্যা করতে যাচ্ছিল, আমি তার নাম করছি না, কিন্তু আমি ওটার জন্য আমি সিএমএইচের কাছে দিতে গেছিলাম। সিএমএইচকে দিয়ে ওই মেয়েটাকে ডাক পাঠিয়েছি, ওই মেয়েটাকে কাউন্সিলিং করিয়েছি। একটা অফিসার ওকে বলে তোমাকে আমার সঙ্গে এক রাত কাটাতে হবে। আমার প্রশ্ন হচ্ছে কেন এক রাত কাটাবে? তুমি কিসের জন্য? তুমি আনজাস্টিফাইড ডিমান্ড করছো। মহিলারা এত সেফ কেন? তাদের জন্য কেউ নেই। তাদের জন্য যদি কেউ না লড়লে আমি লড়বো। কিছু দিন আগেই হয়েছিল, অর্থোপেডিক ডিপার্টমেন্টে হয়েছিল, কি অ্যাকশন হলো? কোনো অ্যাকশন হয়নি। কৃষ্ণনগরের কেস হলো, এই রকম ভর্তি আছে, অনেক জায়গা হচ্ছে, বারবার হচ্ছে, রিপিটেডলি হচ্ছে। একটা অফিসার, একটা কন্ট্রাক্টর কি করে সাহস পায় একটা মহিলার দিকে খারাপ চোখে তাকাবার? আমি সেই চোখগুলোকে নষ্ট করে দেবো যদি এই মহিলারা আমার পাশে দাঁড়ায়। এই যদি কমপ্লেনেন্টরা আসে, কেউ না লড়লে আমি লড়বো। আমি মিডিয়ার হেল্প নেবো, আমি জনগণের হেল্প নেবো। দরকার হলে আমার চাকরি ছেড়ে আমি এই আন্দোলনটা চালিয়ে যাব। ইন কামিং ডেজে আমি আমার এই লড়াইটা আরো শক্ত করব। প্রয়োজন হলে আমি রিজাইন দেবো, আমি ফুল টাইম অকুপাই হব এবং আমি এই দুর্নীতিকে বাংলা থেকে শেষ করব। এবং আমি চাইবো জনগণ আমার পাশে এসে দাঁড়াক, মিডিয়া আমার পাশে এসে দাঁড়াক। আমার লিগাল হেল্প লাগবে। কোনো অ্যাডভোকেট যদি ইন্টারেস্টেড থাকেন বিনা পয়সায় কেস লড়তে, ওনাদের আমি ওয়েলকাম করব, ওনাদের হেল্প নেব। কোনো যদি এনজিও, একটা এই মেয়ের ব্যাপারে আমি একটা এনজিওকে ফোন করেছিলাম, কনসার্ন ফর কলকাতা, ও জানে তার মেয়ের বাড়িতে রাশন ছিল না, তার কারণ ওই অফিসারের সঙ্গে রাত কাটায়নি বলে ওকে স্যাক করে দিয়েছে। এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের ওপরে কেন অত্যাচার? এই স্টুডেন্টদের ওপরে কেন অত্যাচার? সেই অত্যাচারীরা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? তার ওপরে নিশ্চয়ই কিছু বড় মাথা হাত আছে। এই বড় মাথা কেন ওদেরকে সাপোর্ট দিচ্ছে? এই পুরো চ্যান সিস্টেমটাকে ভেঙে দেবে। গত বছর 9ই আগস্টের পর যখন আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, তখন ওই হাসপাতালের দায়িত্বে থাকা তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও বিস্ফোরক অভিযোগ তুলে খবরের শিরোনামে জায়গা করে নেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল তথা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান ডেপুটি সুপার আক্তার আলী। স্বাস্থ্য দফতরের দুর্নীতি দিনের পর দিন বেড়েই যাচ্ছে। রাজ্য এদের বিরুদ্ধে এনওসি দিচ্ছে না, তাই সিবিআই চার্জশিট গঠন করতে পারছে না। ফের স্বাস্থ্য দফতরে চলা দুর্নীতি নিয়ে সরব হলেন ডক্টর আক্তার আলী। যে কেসটা এখন ডক্টর সন্দীপ ঘোষ অ্যান্ড সুমন হাজরা, বিপ্লব সিংহ, আফসার আলী খান এবং আশিস পান্ডে এরা অ্যারেস্টেড আছে, সেটা আমি যে হাইকোর্টে ফিনান্সিয়াল ইরেগুলারিটি কেস করেছিলাম তার এগেনস্টে। এবং দেখা যাচ্ছে কি যখন সিবিআই চার্জশিট দেয় তখন চার্জশিট গঠন হয়নি, বিকজ ডক্টর আশিস পান্ডে আর ডক্টর সন্দীপ ঘোষ এরা হচ্ছে গভর্নমেন্ট অফিসার। এদের ফেভারে বা এদের এগেনস্টে যেটা এনওসি দেওয়ার কথা ছিল, অ্যাপ্রুভাল দেওয়ার কথা ছিল, সেটা অ্যাপ্রুভাল দেওয়া হয়নি।
এবার আমার ভীষণ ভয় লাগছে। একটা কেসে সন্দীপ ঘোষ অলরেডি বেল পেয়ে গেছে। আপনারা জানেন কি এটা আমি বলতেই পারি, আপনারাও বলতে পারেন কি ডে 1 থেকে ডক্টর সন্দীপ ঘোষকে সামহাউ প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে। যারা প্রোটেক্ট করছে, কেন প্রোটেক্ট করছে, যার জন্যে ওর এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া যায়নি। ভাগ্যিস আমি কেসটা করেছিলাম বলে, নাহলে এখন ও ঘুরে বেড়াতো, কোনো মেডিকেল কলেজে প্রিন্সিপাল থাকতো। এখন আমার মেসেজ আছে, যদি স্টেট এনওসি না দেয়, অ্যাপ্রুভাল না দেয়, তাহলে এরকম জুভেনাইল ক্রিমিনাল ছাড় পেয়ে যাবে এবং অভয়া কোনোদিন বিচার পাবে না। মাস ধরে আমার ফাইল, রেগুলারাইজেশন ফাইল স্বাস্থ্য ভবনের অফিসাররা ফেলে রেখেছে। আমি চেয়েছিলাম কি আমার ট্রান্সফার কলকাতার কাছাকাছি হয়, যাতে আমি এই লড়াইটা চালিয়ে যেতে পারি, স্বাস্থ্যর ক্ষেত্রে দুর্নীতি এই লড়াইটা লড়তে পারি, কিন্তু সেটা কোনো রকম আমি কোঅপারেশন পাচ্ছি না। এবার এখনও আমি বলতে পারি কি সন্দীপ ঘোষের ক্রিমিনালকে ডিপার্টমেন্ট সাপোর্ট করে যাচ্ছে। ও যদি বেল পেয়ে যায়, এটার জন্য পুরো রেসপন্সিবল হবে হেলথ ডিপার্টমেন্ট। এবার আপনারা ন্যায় করুন, জনতারা ন্যায় করুন। ওর কি বেল পাওয়ার কথা? এবার ডিলে হচ্ছে। সিবিআই এর আগে কথা উঠলো কি সিবিআই চার্জশিট দিচ্ছে না। এখন সিবিআই চার্জশিট গঠন করতে পারছে না, তার কারণ এনওসি দিচ্ছে না। আমি যখন আরজি কর নিয়ে কমপ্লেন করলাম, আমাকেই তখন দোষী করে দিল, অথচ গভর্নমেন্ট কোনো অ্যাকশন নিল না। আমি যদি দুম করে কেস করে দিই, তখন সরকার আমায় বলবে আমি সরকার বিরোধী। আমি কিন্তু ডিপার্টমেন্টের বিরোধী না, আমি সরকার বিরোধী না, আমি দুর্নীতি বিরুদ্ধে। আমার এই বোনেরা যারা বাইরে থেকে করে এসছে, তারা কত সাফার করবে। আপনি গিয়ে খোঁজ নিন কি ওদের রেসিপ্রোকালের যে ভেরিফিকেশনের ডেট দেওয়া, তার জন্য 8 থেকে 10,000 টাকা, সেই ডেটটা 6 মাস পরে কেন? এই দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করলেন তিনি। এর আগে শিবপুর হাওড়া ছিলাম আমি, তখন আমার মোবাইলে ফোন এসেছিল। এবার শিবপুর থানায় আমি একটা ডায়েরি করেছিলাম, কিন্তু আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ। একজন অফিসার, সাব ইন্সপেক্টর ছিলেন জামিল শেখ, তো উনি বেঙ্গল পুলিশেরই অফিসার। উনি 24 ঘন্টার মধ্যে আমার এই প্রবলেমটাকে সলভ করেন এবং উনি ট্র্যাক করেন, তারপরে ব্যাপারটা রিজলভ হয়ে যায়। এবং আমি প্রাণের আশঙ্কায়, আমি এখন থেকে না, কিন্তু আমি আমার প্রাণটাকে আমি দাওতে লাগিয়েই আমি এই লড়াইটা চালিয়ে যাচ্ছি। এই যে দুর্নীতি লড়াইটা লড়ছি, এটা আমার প্রাণটাকে, দেখুন প্রাণটা তো আমার আছেই দাওতে লাগা। কখন যে আমায় কি করে দেবে, সেটার জন্য কে দায়িত্ব হবে, সেটা এখন আমার পক্ষে বলা মুশকিল। কিন্তু আপনারা সবাই জানেন, যেহেতু এটা আমি দুর্নীতি, এই বড় দুর্নীতির এগেনস্টে লড়ছি, এবং এটা আমি যে বলছি তা নয়, এটা কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি। এর আগেও আরজি করে কেসে প্রমাণ করে দিয়েছি। আর আমি যেটা বলছি ইন ফিউচারও আমি সেটা প্রমাণ করব। আমি কিছু ফলস, কিছু ভেগ, কিছু ক্যালকুলেটেড, কিছু অ্যাসেস করে কথা বলছি না, আমি ফ্যাক্ট বলছি। যার জন্য আমি নিজে নার্সিং কাউন্সিলে গিয়ে ওদের আপনি সিসিটিভি ফুটেজ রেকর্ড করান, আক্তার আলী ওয়াজ দেয়ার, আমি 11টা থেকে 5টা অবধি ছিলাম, 5 বার ডেপুটি নার্সিং এর সঙ্গে দেখা করেছি। এবার এটা প্রমাণ হয়ে গেছে কি ওখানে দুর্নীতি হচ্ছে। স্বাস্থ্য দফতরে চলা দুর্নীতির বিরুদ্ধে বহুদিন আগেই আক্তার আলী লড়াই শুরু করলেও তবে আরজিকর কাণ্ডের মধ্য দিয়ে তা প্রকাশ্যে আসে। শিক্ষা, চাকরি, খাদ্য শুধু নয়, রাজ্যের স্বাস্থ্য পরিষেবাতেও যে ঘুম ধরেছে, আক্তার আলীর অভিযোগ প্রকাশ্যে আসার পর তা বুঝতে আর বাকি নেই আমজনতার। 9ই আগস্ট ধর্ষণের পর নৃশংসভাবে তিলোত্তমার খুন কাণ্ডকে নিছকই একটি ঘটনা বলে মানতে নারাজ আক্তার আলী। নির্যাতনের কারণ হিসেবে স্বাস্থ্য দফতরের দুর্নীতিকেও একেবারেই সন্দেহের তালিকা থেকে বাইরে রাখতে পারছেন না আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল আক্তার আলী। গণেশ সাহা ও মৃত্তিকা সেনগুপ্ত, সিপ নাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সিপ নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।